বর্তমানে বাংলাদেশে মুসলিম নারীদের সিস্টেমেটিক ভাবে ধর্ষণ ভারতে পাচার করা হচ্ছে, সেটা নিয়ে বাংলা এডিশনেও নিউজ হয়েছে। সেখান থেকে একটা দৃষ্টি ঘোরানোর এবং বাংলাদেশের নারী দিবসটাকে আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস সাহেবকে বিতর্কিত করা যে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, সেখানে নারীদের কোনো নিরাপত্তা নাই, ইউনূসকে ডেমোনাইজ করা, সেই অভিলক্ষে এই কাজগুলো করা হচ্ছে। এটা একটা সিস্টেমেটিক স্যাবোটাজ বা আনন্যাচারাল কোইন্সিডেন্স, যেটা ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদ এবং ফ্যাসিজমকে আপনার একটা সুবিধা দেবে। কালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এক আপুর সাথে মানহানিকর বক্তব্য দিছে, সেই লোকটা তো একটা লম্পট। সেই লম্পটের পক্ষে যে দাঁড়াইছে বিক্রমপুরী, সে নিজেই একজন উগ্রবাদী, সে আদৌ মুসলিম কিনা সেটাই প্রশ্নবিদ্ধ বিষয়। আপনি দয়া করে তাকে গ্রেফতারের আওয়াজ তোলেন। এরা স্যাবোটাজার। আমি ঢাকার পাশের কোন ডিস্ট্রিক্টের কথা বলতেছি, একজন ইমাম, সে মুসলিম না। দয়া করে কেউ আগায় আসেন, ধরবেন কিনা চ্যালেঞ্জে আসলাম। আসসালামু আলাইকুম। আমি 2 মিনিট সময় নেব। প্রথম কথা হচ্ছে যে as I spoke earlier in your show that as I predicted, I would have to say that Hizbut Tahrir is raw affiliate like Tehrik-e-Taliban Pakistan, UPDF। তো এটা কেন বললাম, কারণ হচ্ছে হিজবুত তাওহীদের ভিডিওগুলো যদি দেখেন, যে পরিমাণে তারা এন্টি মুসলিম, এন্টি আলেম ওলামা, এন্টি মানে ইসলামী ভ্যালু কথাবার্তাগুলো প্রচার করে বলে, আপনার একটু ইন্টারাপ্ট করব। আপনি যে কয়নের উচ্চারণ করছেন হিজবুত তাওহীদ আর হিজবুত তাহরির ভিন্ন সংগঠন, কিন্তু সেজন্য এটাতে মানে মিশিয়ে ফেলা ঠিক হবে। আমার ধারণা আপনি সম্ভবত হিজবুত তাহরির সম্পর্কে বলতে চাচ্ছেন, নট হিজবুত তাওহীদ। ধন্যবাদ। তাহরির সেইটা হচ্ছে যে এত ইসলাম বিদ্বেষী কথা বলে এরা এখন আসছে খেলাফত নেয়, এটা রিডিকুলাস। দেখেন, আমি একটা কথা বলবো ম্যাডাম, সবসময় আপনার সাথেই কর্নেল হাসিনুর স্যারও ছিলেন, সম্ভবত 2 মাস আগে আমি প্রেডিকশন করেছিলাম এটা একটা টুল, সময় মতো এটি ইউজ হবে। দেখেন বাংলাদেশে কয়েকটা সিকোয়েন্স আপনি দেখেন। বাংলাদেশে যখন ভারতের চিকিৎসা বয়কট হয়, তারেক রহমানরা পিনাকিরা বয়কট করে, তখন গিয়ে আপনার বাংলাদেশে মানে সার্কামসাইজেশনে গিয়ে ডায়াজেফাম খায় শিশুরা মারা যায়। 2500 বছরের ইতিহাস এরকম নজির থাকে না। বাংলাদেশে কখনো রাসেল ভাইপার আসে, মানে ভারত যেটা প্রয়োজন সেটাই আসে। এখন শুরু হয়েছে নারী দিবসে গণহারে ধর্ষণ। আপনি দেখেন 1 ঘন্টা আগের খবর, সীতাকুণ্ডেও ধর্ষণ হয়েছে, একটা ছেলেকে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করছে ছেলেরা। দেখেন এই জিনিসগুলো কিন্তু কোনো ইনসিডেন্ট না, কোইন্সিডেন্ট না, ইত্তেফাক না, এগুলো একটা সিস্টেমেটিক অ্যাগ্রেশন। এইটা কেন হয় আমি আপনাকে বলি। মূলত হচ্ছে বর্তমানে বাংলাদেশে মুসলিম নারীদের সিস্টেমেটিক ভাবে ধর্ষণ ভারতে পাচার করা হচ্ছে, সেটা নিয়ে বাংলা এডিশনেও নিউজ হয়েছে। সেখান থেকে একটা দৃষ্টি ঘোরানোর এবং বাংলাদেশের নারী দিবসটাকে আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস সাহেবকে বিতর্কিত করা যে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, সেখানে নারীদের কোনো নিরাপত্তা নাই, ইউনূসকে ডেমোনাইজ করা, সেই অভিলক্ষে এই কাজগুলো করা হচ্ছে। এটা একটা সিস্টেমেটিক স্যাবোটাজ বা আনন্যাচারাল কোইন্সিডেন্স, যেটা ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদ এবং ফ্যাসিজমকে আপনার একটা সুবিধা দেবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আরেকটু বলবো, ফ্ল্যাগ আপনি দেখেন, এই স্যাফরন ফ্ল্যাগ তারা কিন্তু ব্ল্যাক ফ্ল্যাগও নিতে পারতো, হোয়াইট ফ্ল্যাগ নিয়েছে, ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে তারা ইয়েলো ফ্ল্যাগ নিতে পারতো। হোয়াই নট ইয়েলো, অনলি স্যাফরন? কেন? এটা স্যাফরন গেরুয়া, এটা আরএসএস এর ফ্ল্যাগ, এটা আরএসএস জঙ্গিদের ফ্ল্যাগ। এটা কেন নিছে দেখেন, একটা সূক্ষ্ম বিষয় লক্ষ্য করবেন। ওই ইসকন, ওই যে আরএসএস এর যে ফ্ল্যাগটা, এই যে স্যাফরন ফ্ল্যাগটা যে নিছে ওরা, তার ভিতরে কিন্তু ওরা কোনো কলেমা লেখে নেই। কলেমা লেখছে সাদা এবং কালো পতাকায় লিখে দেখবেন, আমি যতটুকু দেখেছি, ইফ আই এম নট রং। কারণ হচ্ছে যে আপনি এই কথাটাই মনে রাখবেন, গোবিন্দকে আমি যেটা বলেছিলাম যে কোরআন ইকবালরা, গদা ইকবালরা গিয়ে মা দুর্গার পায়ের নিচে রাখে, কিন্তু মা দুর্গার মাথার উপরে কোরআন রাখে না। ওরা এই পাগল না, অর্থাৎ গেরুয়ার উপরে ওরা কলেমা লিখবে না, এই পাগল ওরা না। অর্থাৎ বুঝতে হবে এইখানে ওরা স্যাবোটাজ করতেছে। এইটার উদ্দেশ্য এটা, এর মাধ্যমে প্রমাণ করতে চাইতেছে যে গেরুয়া ফ্ল্যাগ নিয়ে যারা হত্যাকাণ্ড করেছে, সন্ত্রাসবাদ করেছে, তাদের সাথে ইসকন কোনো সম্পর্ক নাই, তারা জামাতের লোক। কারণ জামাতের হিন্দু উইং আছে, বিএনপিতেও হিন্দু আছে, সুতরাং এইটাকে এইভাবে তারা একদিন এস্টাবলিশ করবে। এবং টু বি কোয়াইট অনেস্ট ম্যাডাম, আমি আপনাকে পার্সোনালি অ্যাফার্ম করতেছি, আমি 2 জন ব্যক্তির নাম দেব চ্যালেঞ্জ করে, ডিজিএফ এর বাবার সাধ্য নেই তাকে অ্যারেস্ট করার। একজনের নাম আমি আপনাকে শোতে কয়েকবার দেখাইছি, চ্যালেঞ্জ করে বললাম অ্যারেস্ট করতে পারবে না। একজনকে অলরেডি দেখাইছি, অ্যারেস্ট করে সাধ্য হয়নি। আরেকজনের কথা বলবো, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবে না। আমার কাছে আসেন, আমি নাম্বার দিয়ে দিই। এরা পুরাপুরি অ্যান্টি মুসলিম, ইমামতি করতেছে। আপনি কি বলবেন? এই কারণেই হচ্ছে কালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এক আপুর সাথে মানহানিকর বক্তব্য দিছে, সেই লোকটা তো একটা লম্পট। সেই লম্পটের পক্ষে যে দাঁড়াইছে
বিক্রমপুরী, সে নিজে একজন উগ্রবাদী, সে আদৌ মুসলিম কিনা সেটাই প্রশ্নবিদ্ধ বিষয়। আপনি দয়া করে তাকে গ্রেফতারের আওয়াজ তোলেন। এরা স্যাবোটাজার। আমি ঢাকার পাশের কোন ডিস্ট্রিক্টের কথা বলতেছি, একজন ইমাম, সে মুসলিম না। দয়া করে কেউ আগায় আসেন, ধরবেন কিনা, চ্যালেঞ্জে আসলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাফিজ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। জি বলেন। বীর প্রতীক হাসিনুর স্যারকে বিশেষ করে মানে কথাটা বলছি। স্যার বললেন যে হাদিস অনেকটা পড়ছেন, কিন্তু আসলে বিষয়টা অ্যাডজাস্টিং করতে পারছে না যে সত্য কোনটা বা সঠিক কোনটা। তো আমি স্যারকে একটা বিষয় খালি অনুরোধ করব যে স্যার দেখেন, 21 সালের পর থেকে 5 আগস্ট 24 সাল পর্যন্ত এনটি হাসিনা যত মিডিয়া আছে, প্রতিটা মিডিয়ায়, ম্যাডাম আপনাকে সরি বলছি, কারণ আরো আমার অনেক মিডিয়া আছে যেখানে প্রতি রমজান মাসে দেখছি সংবাদ পরিবেশনের সময়, অনুষ্ঠান পরিচালনার সময় মাথায় অন্তত একটু হিসাবটা ব্যবহার করতো এই উদ্দেশ্যে যে আমরা 11 মাস পরে একটি মাস একটু রমজান মাস পেয়েছি। কিন্তু 5 আগস্টের পরে এই যে রমজান মাস, আমি সমস্ত মিডিয়ায় দেখলাম আমরা সেটা থেকে দূরে সরে গেছি। অর্থাৎ কেউ দাড়ি টুপি ব্যবহার করলো বা কোনো দলের নাম দিয়ে যে ইসলামকে ক্ষতি করলো বা সেই সঠিক ইসলাম, এটা আমাদের বোঝাটাও একটা মনে হয় ভুল হবে। কারণ দাড়ি টুপি স্যাম্পল এটাই ইসলাম না। যেহেতু আপনি বললেন যে হাদিস কোরআন অনেকটা রিসার্চ করছেন, তো আমি খালি বলবো ধর্মীয় জ্ঞান যেটুকু নিজে সঠিকভাবে বুঝতে পারবো এইটুকু যদি আমরা আমল করি তাহলে আমরা সঠিক পথটা পাইতে পারি। কারণ আল্লাহ রসুল 1400 থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেই গেছেন যে এরকম ইসলামের নাম নিয়ে 73টা দল আসবে, 72টাই জাহান্নামী, একটা যাবে জান্নাতে। আসলে সেটা কোনটা সেটা আমরা নিজেরাও জানি না, তারপরেও আমরা সত্যটাই মনে করে সামনের দিকে এগোবো। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার অনেক কথাই বললেন। তা আমি খালি বলবো যে আমরা যখন বিজয় পাই না স্যার, আমরা ইসলাম ইমান এগুলো ভুলে যাই, আর যখন কষ্টে থাকি তখন আমরা খুবই ক্ষুধাভক্ত হই, তখন আমরা বারবার আল্লাহ আল্লাহ করি। এটা আমাদের একটা নৈতিকতার অভাব। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। জি, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আপনার বাংলাদেশ কিন্তু সিরিয়ার আগে আপনার স্বৈরাচারের কাছ থেকে মুক্ত হয়েছে, হ্যাঁ, কিন্তু সেই সিরিয়াতে গত কয়েকদিনের ভিতরেই অলরেডি 126 জনের ফাঁসিও কার্যকর করছে এবং অলরেডি কন্টিনিউয়াস তারা শাস্তি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে প্রায় 7-8 মাস চলতেছে, এখন পর্যন্ত একজনকে আমরা শাস্তির মুখোমুখি করতে পারলাম না। 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্নটা হলো আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন। আজকে যেহেতু উইমেন্স ডে, আমার প্রশ্নটা ওই দিক থেকেই যে আমরা সবাই আপনার যারা মারা গেল, শহীদ হলো বাংলাদেশের সমন্বয়, যারা আপনার এই জুলাই আগস্টে মারা গেল, আমরা শুধুমাত্র যারা মারা গেছে তাদের বিষয়ে বলতেছি, কিন্তু এই পবিত্র মায়ের গর্ভে এই পবিত্র সন্তানগুলো যারা জন্মগ্রহণ করলো, এই মায়েদেরকে কি আমরা কোনোভাবে সম্মানিত করতে পারলাম নাকি? প্রশ্ন এই জায়গাটা। কারণ আপনি দেখেন, যখন জুলাই আগস্টে একটা বাচ্চা মারা গেছে তখন কিন্তু একটা মা কান্নাকাটি করে বলতেছিল যে একটা বাচ্চা মানুষ করতে যে কত কষ্ট লাগে, কত দিন লাগে, কত শ্রম লাগে, এক বুলেটে আমার সন্তানটা মারা গেল। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখন সম্মানিত করতেছি বাচ্চাদের মাধ্যমে, হ্যাঁ, কিন্তু এই মারা যদি তাদেরকে এভাবে তৈরি না করতো, মেন্টালিটি ভাবে সেট না করতো, তাহলে কিন্তু তারা তাদের জীবনটা এভাবে বাংলাদেশের মধ্যে দিত না। তার প্রশ্ন এই জায়গাটাই, আমরা আমাদের মাদেরকে, যারা মারা গেছে সন্তানগুলো, তাদের মাদেরকে আমরা প্রপার সম্মানটা দিতে পারলাম নাকি, এটা আমার প্রশ্ন। সালামু আলাইকুম।